নেপালের রাজনীতিতে যেন হঠাৎই এক ঝড় বয়ে গেছে। বয়সে তরুণ, স্বভাবে আগুন আর নেতৃত্বে একরোখা দৃঢ়তা বালেন্দ্র শাহ এখন নেপালের নতুন রাজনৈতিক ঝড়ের নাম। তার কথায় আগুন, সিদ্ধান্তে ধার, আর অন্যায় দেখলে তিনি ছাড় দেন না। काठमाडौँ अधिकार मागेला नै जा, घुमेला जा पशुपति। काठमाडौँ घुमेला जा, पशुपतिनाथ जा, स्वयंभूनाथ जा, दर्शन करेला जा। अधिकार मागेला যায় কি নেই পড়তো তোরা সব। প্রতিবেশী যত বড়ই হোক, অন্যায় দেখলে শাহের চোখে সেই পরিচিত বাদশাহ স্টাইলের কঠোর দৃষ্টি নেমে আসে। ভারতের প্রতি তার সাম্প্রতিক অবস্থান সেই দৃশ্যকেই আরো স্পষ্ট করে তুলেছে। एगो मधेसिया छौरा प्रधानमन्त्री बनेला है वैला वैला एगो मधेसिया पीएम बने वाला है वैला घंटी में वोट नहीं रहे के, सही लोग आवे वाला है वैला घंटी में वोट रहे के। ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত হওয়ার পেছনে শাহের দৃঢ় অবস্থান বড় ভূমিকা রেখেছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার নিচে কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে তিনি দেখা করবেন না। এই নীতি শুধু কূটনৈতিক নিয়ম নয়, বরং নেপালের মর্যাদা রক্ষার এক প্রতীকী ঘোষণা। Fuck your swag, I rap like Machiavelli. Got your tag so bad that boy I can make it. No stash or big cash till I don't fake it. Underweighted but understood by undereducated, yeah. এর আগেও তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর ও বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন। তার এই আচরণে স্পষ্ট, নেপাল আর মাথা নিচু করে কূটনীতি চালাবে না। লিপুলেখ ইস্যুতে তার ক্ষোভ আরও তীব্র। ভারত ও চীন মানস সরোবর যাত্রার জন্য বিতর্কিত লিপুলেখ গিরিপথ ব্যবহারে সমঝোতা করেছে। নেপাল দাবি করে এটি তাদের ভূখণ্ড। তাই শাহ সরকারের প্রতিবাদ ছিল কড়া, সরাসরি এবং কোনো কূটনৈতিক মাধুর্য ছাড়াই, যেন তিনি বলতে চেয়েছেন অন্যায় করলে ছাড় নেই। এই কঠোরতা, এই নির্ভীক ভঙ্গি তাকে জেনসি প্রজন্মের নায়ক বানিয়ে তুলেছে। তরুণরা তার মধ্যে দেখছে এক নতুন ধরনের নেতা, যিনি দুর্নীতি, দম্ভ বা বিদেশি চাপ কোনো কিছুকেই ভয় পান না। देशको रक्षा गर्ने जति सबै चुतिया छन्, नेता जति सबै चोर देश लुटी खाछन्, आमाको साडीमा कटु सोची मुतिरा छन्। সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। ক্যাম্পাসে, রাস্তায়, অনলাইন আলোচনায় শাহ এখন এক নতুন প্রতীক, এক আপসহীন নায়ক। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।